লিফটে বা সিঁড়িতে আচরণ কেমন হওয়া উচিত? যথাসম্ভব নীরবে ওঠানামা করুন। ওঠানামায় যে কোনো এক পাশ ব্যবহার করুন। পেছনের কারো তাড়া থাকলে প্রয়োজনে তাকে আগে যেতে দিন। সিঁড়িতে দাঁড়িয়ে থেকে বা বসে অন্যদের চলাচলে বিঘ্ন ঘটাবেন না। ঘরের ধুলো সিঁড়িতে বের করে দেবেন না। লিফটের অপেক্ষায় থাকলে বারবার বোতাম টেপা ঠিক নয়। একাধিক কেউ থাকলে লাইনে দাঁড়ান, পরে এসে আগে যাওয়ার জন্য হুড়োহুড়ি করবেন না। লিফট এসে গেলে আটকে রেখে বাইরে কারো সাথে আলাপ করবেন না। বাথরুম ও টয়লেট ব্যবহারে আমাদের কিছু শিষ্টাচার মেনে চলা উচিত। বাথরুম ও টয়লেট এমনভাবে ব্যবহার করুন যেন তা অন্যদের ব্যবহারের উপযোগী থাকে। বেরিয়ে দরজা বন্ধ করুন, লাইট নেভান। কারো ব্যক্তিগত টয়লেট ব্যবহারের আগে তার অনুমতি নিয়ে নিন। বাথরুম বা টয়লেটে ব্যবহৃত স্যান্ডেল ভেজাবেন না, ঘরে ব্যবহার করবেন না। প্রয়োজন মতো পানি ব্যবহার করুন, ব্যবস্থা থাকলে ফ্লাশ টানুন। ব্যবহৃত টিস্যু বেসিনে, কমোডে বা মেঝেতে না ফেলে ডাস্টবিনে ফেলুন। বাথরুম বা টয়লেটে কথা বলা বা গান গাওয়া থেকে বিরত থাকুন, যা আজকাল অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। অহেতুক বাথরুম বা টয়লেট দীর্ঘ সময় আটকে রাখবেন না, অন্যদেরও সুযোগ দিন। এবার আমরা বই বিষয়ক কিছু ব্যানার্স নিয়ে আলোচনা করতে চাই। বই গুছিয়ে রাখবেন। সাজানোর ক্ষেত্রে বইয়ের ধরন এবং বিষয়বস্তু অনুসারে সাজাবেন। গাদাগাদি করে শেলফে রাখবেন না। মাঝে মাঝে বই বের করে ধুলো ময়লা পরিষ্কার করে রাখবেন। বই ধার নিলে তাকে সঠিক সময়ে ফেরত দিন। লাইব্রেরি থেকে বই নিলে যথাসময়ে ফেরত দেবেন। কারো থেকে বই নিলে যত্ন করে পড়ুন। তার বইটি ছেঁড়া হলে মলাট করে ফেরত দিন। কারো কাছ থেকে বই নিলে তার অনুমতি না নিয়ে অন্য কাউকে দেবেন না। এবার আমরা অনুষ্ঠান বিষয়ক কিছু ম্যানার্স নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি অনুষ্ঠানের উদ্যোক্তা বা আয়োজক হয়ে থাকেন, তাহলে আয়োজক হিসাবে কমপক্ষে 1 ঘন্টা আগে অনুষ্ঠানে থাকুন। পূর্ব ঘোষিত তারিখ ও সময়ে অনুষ্ঠান শুরু করতে সচেষ্ট হন। শেষ মুহূর্তের জন্য কাজ ফেলে না রেখে প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করুন। আলোচক ও আমন্ত্রিত অতিথিকেও অনুষ্ঠানের ধরন সম্পর্কে অবহিত করুন। আলোচককে নির্ভুল পরিচিতি দিন। প্রয়োজনে আলোচকের কাছ থেকে পরিচিতির তথ্য জেনে নিশ্চিত থাকুন। অনুষ্ঠানের নিয়ম শৃঙ্খলা আগে নিজেরা অনুসরণ করতে সচেষ্ট হন। দর্শক শ্রোতা হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজে অনুষ্ঠান শুরুর কমপক্ষে 15 মিনিট আগে অনুষ্ঠান স্থলে পৌঁছানো উচিত। আইডি কার্ড ধারণ করুন। প্রবেশপত্র সঙ্গে রাখুন। প্রোগ্রামের শুরুতে যে আসনে বসেছিলেন, বিরতির পরও একই আসনে বসুন। আসনে উঠা বসার কাজটি নীরবে ও সন্তর্পণে করুন। অনুষ্ঠান শুরুর পর প্রবেশ করলে নীরবে আসন গ্রহণ করুন। আলোচনার প্রতি মনোযোগী হন। অন্যদের মনোযোগ বিঘ্ন ঘটে বা বিরক্তির সৃষ্টি করে এমন শব্দ, আচরণ ও গতিবিধি পরিহার করুন। প্রশ্নোত্তর পর্বে স্বনামে লিখিতভাবে প্রাসঙ্গিক ও যুক্তিসঙ্গত প্রশ্ন করুন। অনুষ্ঠানের নিয়ম শৃঙ্খলা অনুসরণ করুন। যে কোনো আকর্ষণীয় ভালো বক্তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এবার আমরা চিকিৎসা বিষয়ক 2-1টি ম্যানার্সের কথা বলতে চাই। ডাক্তারখানা বা হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তারকে আগে প্রশ্ন করতে দিন। রিপোর্ট থাকলে দেখান, তারপর সমস্যার কথা বলুন। সম্ভব হলে আপনার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে লিখে নিয়ে যান। একই ডাক্তারের কাছে দ্বিতীয়বার গেলে পুরনো প্রেসক্রিপশন অবশ্যই সাথে রাখুন। চেম্বারে, হাসপাতালে বা ল্যাবে অপেক্ষাকালে জোরে কথা বলা উচিত নয়। চেম্বারে অ্যাটেন্ডেন্টকে দিয়ে সাক্ষাতের সিরিয়াল ব্রেক করবেন না। ধৈর্য ধরে বসুন।
আপনার সিরিয়াল আসলে যাওয়ার চেষ্টা করুন। এক ডাক্তারের কাছে অন্য ডাক্তারের দুর্নাম করা ঠিক নয়। কথা হয়ে গেলে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিন। রোগী হিসাবে আপনার কতিপয় ব্যানার্স মেনে চলা উচিত। অসুস্থতার কথা কম বলুন, সবসময় বলুন আমি সুস্থ হব, সুখী হব ইনশাআল্লাহ। ছোঁয়াচে বা ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া অন্যের সামনে আসবেন না। নিজে নিজে ঔষধ পথ্য বেছে নেবেন না। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না। ডাক্তারের কাছে রোগ ও সমস্যার কথা গোপন করবেন না। প্রয়োজনে এ সংক্রান্ত তথ্য আগেই নোট করে নিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই চাকরি পেতে চাই এবং চাকরি পেতে গেলে আমাদেরকে ভাইবা বা ইন্টারভিউ দিতে হয়। ভাইবা বা ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের যেসব বিষয়ে লক্ষ্য রাখা উচিত সেগুলো হচ্ছে, আগে থেকেই ভাইবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন। ইন্টারভিউ মৌখিক পরীক্ষা মনে না করে প্রথম পরিচয়ের কথোপকথন মনে করুন, এতে আপনি প্রশান্ত থাকবেন। হাসি মুখে সবিনয়ে শুদ্ধভাবে সালাম দিন। মনোযোগ দিয়ে প্রশ্ন শুনুন। প্রাসঙ্গিক উত্তর গুছিয়ে সংক্ষেপে বলুন। স্পষ্টভাবে শুদ্ধ ভাষায় পরিমিত স্বরে কথা বলুন। কথা বলার সময় প্রশ্নকর্তা ছাড়াও অন্যদের দিকে একে একে তাকান। চোখে চোখ রেখে কথা বলুন, কিন্তু বিনয়ী থাকুন। হাসি মুখে উত্তর দিন। চাকরির সাথে সম্পর্কিত বিশেষ টার্ম বা শব্দগুলো যথাসম্ভব মনে রাখুন। কথাবার্তায় প্রাসঙ্গিকভাবে একাধিকবার সেসব শব্দ প্রয়োজন মতো উল্লেখ করুন। আপনি সাহসী থাকুন, আস্থা রাখুন এবং আস্থার সাথে আপনি ইন্টারভিউ ফেস করুন। সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ।